আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আমার অডিয়েন্সদের জন্য একেবারেই ইউনিক এবং মজাদার একটি বিস্কুট রেসিপি নিয়ে চলে এসেছি, সেমাই দিয়ে তৈরি বিস্কুট রেসিপি। আপনারা কিন্তু চাইলে এই ধরনের সেমাই দিয়ে বিস্কুট রেসিপি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এছাড়াও চায়ের সাথে বিকেলেও নাস্তায় এনজয় করতে পারেন। এছাড়াও বাড়িতে আসা মেহমানদের জন্য এভাবে কিন্তু সেমাই দিয়ে বিস্কুট তৈরি করে দিতে পারেন। তো চলুন কিভাবে আমি এই ইউনিক স্টাইলে সেমাই দিয়ে বিস্কুট রেসিপিটি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে সেমাই। এর জন্য প্রথমে সেমাই নিতে হবে। আমি লম্বা যে সেমাইগুলো আছে সেই সেমাইগুলো নিয়েছি, আপনারা চাইলে লাচ্ছি সেমাইও নিতে পারেন। আমি সেমাইগুলোকে হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব, একদম ছোট ছোট করে নিতে হবে। সেমাইগুলো হাত দিয়ে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই সেমাইয়ের মধ্যে 2টা ডিম অ্যাড করে দেব। একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এরপরে আমি আরও একটা ডিম দিয়ে দেব। আপনারা আপনাদের সেমাইয়ের পরিমাণ অনুযায়ী ডিম দিয়ে দেবেন। একটা ডিম সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়ে দেখে নিলাম একটা ডিমে হবে কিনা। আমার আরও একটা ডিম প্রয়োজন, এর জন্য আমি আরও একটা ডিম এর মধ্যে ভেঙে দিচ্ছি। এবার এই ডিমটাকেও সেমাইয়ের সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিম এবং সেমাই ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের 1 কাপ পরিমাণ মিষ্টি। আমি ব্লেন্ডার করে নিয়েছি। আরও দিয়েছি সামান্য একটু লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে পারে এখানে মিষ্টির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনি ব্যবহার করলে ব্লেন্ডার করে ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা ডিমের সাথে চিনিটাকে আগে মিশিয়ে নিয়ে এরপরে সেমাইয়ের সাথে মিক্স করবেন। সেমাইয়ের সাথে সবকিছু মিক্স করার পরে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু মুঠো করা যাচ্ছে। এবার বিস্কুট বানানোর জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে সেমাইয়ের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে লম্বা শেপ দিয়ে বিস্কুট বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপের বিস্কুট বানিয়ে নিতে পারেন। বোতলের সিপিতে গোল করেও বিস্কুট বানিয়ে নিতে পারেন। আমি একটু লম্বা আকৃতির করে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই বিস্কুটের মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন, যেমন ধরেন নারিকেলের গুঁড়ো অথবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এতে করে বিস্কুটের টেস্ট আরও বেশি হবে। একে একে সবগুলো বিস্কুট একইভাবে একই শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এবার একটি প্লেটে সবগুলো বিস্কুটকে তুলে নিচ্ছি। এবার বিস্কুটগুলোকে একটু ডিজাইন করার জন্য চকলেটের ব্যাটার গুলিয়ে নেব। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 চা চামচ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ পরিমাণ মিষ্টির গুঁড়ো। এরপরে আমি অল্প একটু কোকো পাউডার অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল। এই ব্যাটারটা শুধু কিন্তু তেল দিয়েই গোলাতে হবে, কোনো প্রকার পানি বা দুধ অ্যাড করা যাবে না। এই চকলেটের ব্যাটারটা যদি বিস্কুটের উপরে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই সেই বিস্কুটটাকে ওভেনে বেক করতে হবে, তেলে ফ্রাই করা যাবে না। আর তেলে ফ্রাই করা বিস্কুটের উপরে যদি চকলেটের লেয়ার দিতে চান তাহলে বিস্কুট তেলে ফ্রাই করার পরে চকলেটের লেয়ার দিতে হবে। আগে যদি চকলেটের লেয়ার দেন তাহলে কিন্তু তেলে ফ্রাই করার সময় সবটুকু চকলেটের লেয়ার তেলের মধ্যে মিশে যাবে, বিস্কুটের সাথে কিন্তু একটুও থাকবে না।
এবার আমি চকলেটের লেয়ার বিস্কুটের উপরে একটা একটা করে অল্প অল্প করে দিয়ে ছড়িয়ে দেব। যে বিস্কুটগুলোর উপরে আমি চকলেটের লেয়ার দেব সেই বিস্কুটগুলোকে আমি ওভেনে বেক করব, আর যে বিস্কুটগুলোর উপরে চকলেটের লেয়ার দেব না সেই বিস্কুটগুলোকে আমি কড়াইতে তেলে ফ্রাই করব। এবার আমি এই বিস্কুটগুলোকে ওভেনে বেক করব, আর যে বিস্কুটগুলোর উপরে আমি চকলেটের লেয়ার দেইনি সেই বিস্কুটগুলো এবার আমি কড়াইতে ফ্রাই করব। কড়াইতে তেল দেওয়ার পরে সাথে সাথে কিন্তু বিস্কুটগুলো দিয়ে দেওয়া যাবে না, যেহেতু এটা সেমাই দিয়ে বানানো বিস্কুট অনেক নরম থাকে। হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু পুরো বিস্কুটটা এলোমেলো হয়ে যাবে। এর জন্য তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, একদম টকবক করে ফুটতে থাকবে, এই পর্যায়ে বিস্কুটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি প্রথমে কয়েকটা চকলেট দিয়ে লেয়ার করা বিস্কুট তেলে ফ্রাই করে দেখছিলাম, কিন্তু এটা তেলে ফ্রাই করা যাচ্ছিল না, একদম তেলের সাথে মিশে যাচ্ছিল। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে বিস্কুটগুলো উঠিয়ে নিয়ে বাকি বিস্কুটগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক মজা হয়, চকলেটের লেয়ার না দিলেও কিন্তু খেতে ভীষণ মজার হয়। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেখবেন, ওরা অনেক মজা করে খাবে এবং বাসায় আসা মেহমানদেরকেও কিন্তু চায়ের সাথে এটাকে সার্ভ করতে পারেন, তাহলে তারা অনেক খুশি হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং অবশ্যই বাসায় একবার ট্রাই করার চেষ্টা করবেন। কেউ যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।